হাই এভরিওয়ান, এর আগের মিনি ব্লগে নিশ্চয়ই দেখলে যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো ব্যাস, বেশি দূর তো নয়, মায়ের বাড়ি পৌঁছে গেলাম। এবার এখানে এসে নিয়েই এই যে আমার ছেলে নিজের দাদুর সাথে খেলতে শুরু করে দিয়েছে। সব থেকে আগে দর্শন করে নিয়ে আমাদের ছোট্ট ছোট্ট নানু গোপালদের দেখা কেমন সোয়েটার মা বুনে পরিয়েছে, আর এখানে কামধেনু মাকেও একটা দেখছি শাল উড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। চলো এবার তো আমি চললাম রুমের দিকে, এগুলো সব রাখি আর নিশ্চিন্তি মনে একটুখানি শুয়ে পড়ি। আর মেয়েদের জন্য এই বাপের বাড়িটা যে কি নিশ্চিন্তির জায়গা, এইরকম মনে হয় দুটো জায়গা দুনিয়াতে নেই যেখানে এত নিশ্চিন্তি আর এত টেনশন ফ্রি থাকা যায়। মানে এখানে কোনো কাজের চাপই নেই, যা খুশি মনে হচ্ছে করো আর না মনে হয় না করো। এখন রান্নাঘরে এসেই দেখলাম বাবার গাছে এই যে সিম হয়েছে, বেশি হয়নি যে কটাই হোক, কিন্তু নিজেদের গাছের তো খুব ভালো লাগে। আর এখানে দেখছি চিকেন ধুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। মা, ব্যবস্থা হয়ে গেছে রান্নার? আচ্ছা শোনো না, ওরা ওরা খাক চিকেন, আমিও খাবো, কিন্তু আমার ওই ডিমের চচ্চড়ি চাই, সেদ্ধ করে ওই যে হাফ হাফ কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে করো না ওটা। আর কি আছে? বেগুন ভাজা করবে? এত রকমের কেন করছো মা? হ্যাঁ সেটাই, শাক থাকে। আচ্ছা, আমি তো এবার নিজের অর্ডার করে দিয়েছি। মায়ের কাছে এসে এই আবদারগুলো হয়েই থাকে। মা তো নিজের রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এখানে দেখো, এটা তোমাদের কার কার পছন্দ একটু বলবে তো? এটা হলো গুড় বাদাম, আমার আর অরিন্দমের তো ভীষণ পছন্দ, তাই দাদা এনে রেখেছে। আমি তো চললাম এবার বাইরে একটু দৃশ্য দেখে এইটাকে খেতে। আর বাইরের দৃশ্য দেখবে, দাঁড়াও, দেখো কি সুন্দর পাহাড় টাহাড় সব এখান থেকে দেখা যায়। তারপরে দেখলাম আমার ছেলের নানা রকমের হারকাত এখানে শুরু হয়ে গেছে। এই যে এই একটা কি পেয়েছে, সেটা নিয়ে আমাকে বলছে এবার দেখবে আমার মাসলস কেমন হবে। যাই হোক বাবা, মাসলস যতই হোক, কিন্তু মার তো আমার কাছে খেতে হবে, জাস্ট আ জোক। এবার চলো দেখাই আমার পুটুর সোনা এখানে এসে কি করছে। ওর না একটা প্রবলেম আছে, ও এখানে কেন কোথাও গেলে খাওয়া দাওয়া সব ছেড়ে বসে থাকে। এই জিনিসটার জন্য আমি এখানে থাকবো যে আমার সেটাই চিন্তা হয়, এই একটা প্রাণী না খেয়েই বসে থাকবে বোধহয়। যাই হোক, এখন চেষ্টা করে একটুখানি ওই বসে কোনো মতে ধরে বেঁধে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, দেখা যাক খাই কি না। যাই হোক, এখানে কিন্তু বেশি দুষ্টুমি করে না, চুপচাপ বসে থাকে। আর এইদিকে আমার ছেলের একটা প্ল্যানিং হয়ে গেছে ও দাদুকে নিয়ে, দুজন চাবি নিয়ে সাইকেল চালাতে চললো। এখানে সামনে একটা মাঠ আছে, সেখানেই নাকি সাইকেল চালাবে। বিনা কাপড়ে আমি ভাবতে পারি না। অত গরম হয় না, তাও মাঠটা তো গরম, ঠান্ডার দিনে কম গরম। বলো, গ্যাসে হলে এটা গরম হয়ে যায়। যাই হোক মাঠটা তো গরম আছে। তুমি এসছো মা, দেখ না নকল লাগে। তুমি এসছো মা, তুমি এই যে আদরের মিতু, ও বাবা ঢুকে যাচ্ছে। ও বলি বাবা, এমন ছোনাটা ওরে বাবা, দাঁড়া 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 দিদি, হাতগুলো দিদি আগে, দাঁড়া তোমার খাবার দেবো, দাঁড়া দাঁড়া ওর খাবারটা দিদি। মিঠু সোনা, মিঠু সোনা, ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা এটা কিন্তু দাগ দেওয়া হয়েছে, এটা কিন্তু চোট লাগেনি, লাল নেল পলিশ মা লাগিয়ে দিয়েছে, কারণ অনেকগুলো আছে তো। ওই যে একজন বসে আছে, সব একরকম দেখতে, অনেক আছে, সবগুলো একরকম দেখতে বলে অসুবিধা হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমাদের মিঠু সোনা, মিঠু সোনা, মিঠু সোনা, কি সুন্দর হাম্পা দেয় মিঠু সোনা। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো এটি তো আমার মায়ের মিঠু সোনা। 2021 থেকে বোধহয় ও আসছে, আর এইভাবেই আসে, খায় দায়, আবার নিজের বাসায় চলে যায়। কি ভালো জিনিস না, ধরে রাখার দরকার নেই, কত ভালোবাসা বুঝে এরা। পাখি জন্তু জানোয়ার এরা কিন্তু মানুষ থেকে অনেক বেটার। তো এখানে মায়ের রান্না অনেক এগিয়ে গেছে। এই যে দুফাড়া করে ডিম সেদ্ধগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছে, ওই যে ডিমের রান্নাটা বলেছি সেটার জন্য। আর এই ডিম সেদ্ধটা কিন্তু ছেলের জন্য রাখা আছে, আগে অলরেডি আমরা ডিম সেদ্ধ খেয়েছি, তবুও ওর নাকি ভাতের সাথে লাগবে। আর এখানে দেখো চিকেন চেপে গেছে। আর এখানে দেখো একজন কিন্তু চিকেন কষা নিয়ে বসেছে টেস্ট করবে বলে।
মা কী কী রান্না করলো খাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। তবে এই ব্লগটা এখানেই শেষ করি। এখন একটু যাচ্ছি ছাদে, আর ছাদে না বাবা অনেক কিছু লাগিয়েছে। কি কি লাগানো আছে বাবার ছাদে সেটা আমি কিন্তু পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো। তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে, যেটাতে দেখাবো মা কি কি বানিয়ে খাওয়ালো আমাকে সারা দিনের মধ্যে, আর বাবার ছাদ বাগানে কি কি আছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।